আপনাদের ভালোবাসার এখন হচ্ছে গিয়ে আমাদের সিলেটের নতুন জাফলং রোডে ভাইরাল নলজুড়িতে। এখান থেকে দুটি ঝর্ণা খুব স্পষ্টভাবে দেখা যায়। আমি যদি একটু জুম করি, এই যে কোথায়, ওই তো আরেকটি। যাই হোক, এটি একটি লোকাল ক্রিকেট গ্রাউন্ড। আমি আবার নলজুড়ি স্পটটা আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। হচ্ছে ক্রিকেট পিচ। মানে বিকালবেলা, এখন বাজে প্রায় 2টা ছুঁই ছুঁই, একদম দুপুর। বিকেলবেলা তার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে, আর আকাশে যখন মেঘ থাকে তখন ওই জায়গাটার ভিউটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। আর এই জায়গাটার আরও দৃষ্টিনন্দন যে জিনিসটি, 2টা ঝর্ণা একদম জায়গাটাকে আরও স্পেশাল করে দিয়েছে। বর্ষাকালে এই 2টো ঝর্ণা সক্রিয় থাকে। আর এরকম জাফলং রোডে অসংখ্য আরও ঝর্ণা আছে, একদম সবুজ, এক টুকরো কাশ্মীর বলা চলে। এই ছিল মানে এক টুকরো কাশ্মীর বা নিউজিল্যান্ড, আমরা যাই বলি, আমাদের নলজুড়ি সিলেটের। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে যে এই যে সুপারি বাগান, এগুলা একটা বাড়তি সৌন্দর্য দিয়েছে জায়গাটার। তাছাড়াও এখানে যে জিনিসটা, আমরা এখানে যে এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে যে নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে অলরেডি আমরা কি বলি, ইন্ডিয়ার সীমান্তেই আছি, ইন্ডিয়ার 150 গজের ভিতরে আছি। এখানে এই জায়গাটা বাংলাদেশিরা ইউজ করে বিকালবেলা খেলাধুলা করে। আবার ওই দিক দিয়ে একটা কি ফুটবল খেলার মাঠও আছে এক কর্নারে, ওই যে। যাই, এই ছিল অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গীয় লীলাভূমি যেটাকে বলা চলে, সেটি ফাইনালি এসে পড়লাম। আসবো আসলে বাড়ির কাছে যে স্পট থাকে এটা দেখবো বলে আর দেখা হয় না আর কি। তো ফাইনালি চলে আসলাম এখানে। এই পাহাড়গুলা কিন্তু মেঘালয়ের পাহাড়, ইন্ডিয়ার। আর এখান থেকে খুব বেশি দূরে না, আর 2-4 কিলোমিটার পরে জাফলং। জাফলং থেকে জৈন্তা হিল রিসোর্টের পরে হাতের ডান দিয়ে ঢুকে 1 থেকে 1.5 কিলো আসার পরে নলজুড়ি ক্রিকেট গ্রাউন্ড বা এই গলফ মাঠ, যে যাই বলে, অনেকে অনেকভাবে এটিকে আখ্যায়িত করে। যাই হোক, আমি আমার ছোট ফুটেজের মাধ্যমে যাই দেখাইতে চেষ্টা করতেছি বা যতটুকুই পারতেছি। মানে আমার ক্যামেরায় এবং এই শব্দ, ঝর্ণার যে শা শব্দ, এটা শুনতে পাচ্ছেন কিনা না শোনারই কথা, তবে এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে একজন বিশাল গর্জন। দেখা যায় যা